বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কোনো গোপনীয়তার চুক্তি হয়নি, বরং বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ব্যবসার পরিবেশ সহজতর করতে সরকারের প্রতি আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। আর বাণিজ্য মন্ত্রীর আহ্বান, বাংলাদেশি ঔষধ শিল্পের জন্য উন্মুক্ত হোক মার্কিন বাজার। অন্তর্বর্তী সরকারের শেষ সময় করা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে কম জল ঘোলা হয়নি। 15 বছরের জ্বালানি কেনার অঙ্গীকার কিংবা $350 কোটি কৃষি পণ্য ক্রয়ের মাঝে লুকিয়ে রয়েছে গোপনীয়তার চুক্তি, এমন খবরে সরব হয়েছিল বেশ কিছু মহল। অ্যামচাম আয়োজিত অনুষ্ঠানে তাই ঘুরে ফিরে উঠে এলো এ কথা, যা সাফ অস্বীকার করলেন মার্কিন রাষ্ট্রদূত। জানান, কোনো গোপনীয়তার চুক্তি হয়নি বাংলাদেশের সাথে, বরং বাণিজ্য চুক্তির মাধ্যমে দুদেশের সম্পর্ক পৌঁছিয়েছে অনন্য উচ্চতায়। নিশ্চিত হয়েছে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের তুলনামূলক কম শুল্কে প্রবেশাধিকার। জানান, দেশের জ্বালানি খাতে সহায়তায় আগ্রহী ওয়াশিংটন। আর ব্যবসার পরিবেশ সহজ করতে স্থিতিশীল নীতিমালার প্রতি জোর দেন মার্কিন রাষ্ট্রদূত। The ART also commits Bangladesh to $15 billion in energy purchases over the next 15 years. Given the role of the United States as one of the largest and most reliable suppliers of energy in the world, this seems like a commitment that will easily be surpassed by market forces alone, while improving availability of energy across Bangladesh. দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে অবকাঠামোগত এবং নীতিগত সংস্কার চলছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় প্রতিষ্ঠানও যাতে সমান সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখছে সরকার। আহ্বান জানান বাংলাদেশি ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের। Bangladesh is diversifying its export base by incorporating sectors such as pharmaceuticals, leather, agro products, and light engineering. In addition to a growing ICT sector that is being propelled by a young and skilled workforce. আমদানি রপ্তানি গতিশীল করতে চট্টগ্রাম বন্দর অভিজ্ঞ অপারেটর দ্বারা পরিচালিত হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। Would be to maintain ongoing শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।